হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন সিলেবাস অফ ক্লাস 11 অ্যান্ড 12, তার মধ্যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস একেবারে নতুন ধাঁচে তৈরি করেছে হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং এই সিলেবাস আগের থেকে অনেক আলাদা এবং পরীক্ষার পদ্ধতি বদলেছে, চলে এসেছে সেমিস্টার পদ্ধতি। তো সেমিস্টার পদ্ধতিতে কোথায় কীরকম কী মার্কস থাকছে, কীরকম মার্কস ডিভিশন থাকছে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য মার্কস ডিভিশনের পেজ এখন আমরা পাইনি যদিও, বাট কম্পিউটার সায়েন্সের জন্য পেয়েছি। তো সেখান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রক্সিমেটলি 80% আইডিয়া আমরা করে নিতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। সো তোমরা এখন স্ক্রিনে যেটা দেখছো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য মার্কস ডিভিশন। তো এই যে কম্পিউটার সায়েন্সের মার্কস ডিভিশন, এই কম্পিউটার সায়েন্সের মার্কস ডিভিশন কম্পারেটিভলি সেম অ্যাজ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হবে। চ্যাপ্টারের নামগুলো অবশ্যই আলাদা হবে, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা বোঝা যাবে। দেখো, ক্লাস 11-এ 70 নম্বরের পরীক্ষা হবে, ক্লাস 11-এও 70 নম্বরের পরীক্ষা হবে থিওরি। এটা আগেও ছিল, এখনও আছে। 30 মার্কস প্র্যাকটিক্যাল ক্লাস 11-এ হবে, ক্লাস 12-এও 30 মার্কস প্র্যাকটিক্যাল হবে। এটা আগেও ছিল, এখনও আছে, এর মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। কিন্তু এই 70 নম্বরের পরীক্ষাটাকে 35 নম্বর আর 35 নম্বর এই দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে। এই 70 নম্বরের পরীক্ষাটাকে 35 এবং 35 এই দুটো পার্টে ভেঙে দেওয়া হয়েছে, এবং টোটাল ফার্স্ট ক্লাস 11-এ দুটো সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, ক্লাস 12-এর দুটো সেমিস্টার, সেমিস্টার 3, সেমিস্টার 4, অর্থাৎ অড সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 1 এবং এরপরে দেখবো সেমিস্টার 3ও টোটালি এমসিকিউ বেস সেমিস্টার হবে। এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো খবর, কারণ এখান থেকে অনেকটা মার্কস স্কোর করা যাবে। অর্থাৎ এখানে শুধুমাত্র এমসিকিউ থাকবে, এবং এই এমসিকিউ ওয়েমার বেসড হবে, অর্থাৎ ওয়েমার শিটে তোমাদের আনসার করতে হবে, সেইভাবে এই কোয়েশ্চেনগুলোকে আনসার করতে হবে। এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4, অর্থাৎ ইভেন্ট সেমিস্টার যেগুলো, সেগুলোতে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এটা টোটালি ডেসক্রিপটিভ হবে। ডেসক্রিপটিভের মধ্যে কী কী নম্বর দেখো, 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে আর 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এই 3 রকম টাইপের কোয়েশ্চেন থাকবে। এটা নিয়ে হবে আমাদের টোটাল সেমিস্টার 2। এটা হলো ক্লাস 11। ক্লাস 12-এর স্টোরিও একদম সেম। আমরা আপাতত ক্লাস 11-এর সিলেবাস নিয়ে ডিসকাস করছি, তো 11-এর সিলেবাসটার মধ্যেই স্টিক থাকলাম। বেশ, এবার টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কি কি চ্যাপ্টার্স থাকবে, সেই চ্যাপ্টারগুলো কেমন, কোন চ্যাপ্টার ইজি, কোন চ্যাপ্টার টাফ, এবং কোন চ্যাপ্টারটার মধ্যে কি কি পার্ট এমসিকিউ থাকলে সোজা হবে বা কোন পার্টটা এলকিউতে একটু শক্ত হবে, এর জন্য তোমাদের প্যারালালি আর কিছু পড়ার দরকার আছে কিনা, এই সমস্ত ব্যাপারে ডিটেল ডিসকাশন করব আমরা। তো তোমরা ভিডিওর নেক্সট পার্ট, অর্থাৎ আমরা সাবজেক্ট অ্যানালিসিসের পার্টটার মধ্যে যাচ্ছি। সো কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এর সিলেবাস নিয়ে ডিসকাস করছি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের নতুন সিলেবাস, এখানে এবছর থেকে একটা আওয়ারের ক্যালকুলেশন করা হয়েছে, বলা হয়েছে 200 ঘন্টা, যার মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল 180 ঘন্টা এবং বাকি অ্যাসাইনমেন্ট 20 আওয়ার। তো আমরা এই আওয়ার্সের হিসেবটা নিয়ে আপাতত চিন্তাভাবনা করবো না। ফার্স্ট যে জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করবো সেটা হচ্ছে সেমিস্টার 1, অর্থাৎ এই সেমিস্টারটা আমাদের পিওরলি এমসিকিউ বেস সেমিস্টার। এই সেমিস্টারে সব কিছু এমসিকিউ বেসড হবে। কত নম্বর থাকছে? 35 নম্বর। এই 35 নম্বরের সেমিস্টারকে কটা ইউনিটে ভাগ করা হয়েছে না, 3খানা ইউনিটে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ফার্স্টে ইউনিটে চলে আসি। দেখো, ইউনিট 1-এ যে চ্যাপ্টারটা আছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, এই চ্যাপ্টারটা আমাদের আগে ছিল, কিন্তু এখানে একটা খুব ভালো চ্যাপ্টার ছিল এর আগে, যেটা বেসিক্যালি একটু আমার বোরিং লাগতো, একটু মুখস্থের চ্যাপ্টার, সেটা এবছর বাদ গেছে। সেটা হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার, বাট এটা একটু থাকলে বেটার লাগতো। যাই হোক, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনে থাকছে আমাদের টোটাল 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন, অর্থাৎ কম্পিউটারে কী কী কম্পোনেন্টস, কী কী কাজ, কম্পিউটার কী কী টাইপের হয়, কী কী রকমের কম্পিউটার হয়, এই সমস্ত পার্টগুলো থাকছে। তাছাড়া থাকছে সফটওয়্যার কনসেপ্ট হচ্ছে নর্মাল, অর্থাৎ একটা কম্পিউটারের সফটওয়্যার কী কী টাইপের সফটওয়্যার হয়, সফটওয়্যার কী নিয়ে কাজ করে, এর মধ্যে লোডার লিঙ্কার কী, এবং অল্প কিছু লিনাক্স কমেন্টস। ডসের কমেন্ট আগে যেগুলো ছিল, ডসের কমেন্ট এবারে নেই, অনলি কিছু লিনাক্স কমেন্টস আছে। থার্ড হচ্ছে নাম্বার সিস্টেম।
নাম্বার সিস্টেমের মধ্যে বাইনারি, অক্টাল, হেক্স, বিভিন্ন ধরনের নাম্বার এবং এই নাম্বারগুলোর কনভার্সন, বিভিন্ন ধরনের কোড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই পার্টগুলো আসে। দেন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এর মধ্যে বিভিন্ন ধরনের পস্টুলেটস অর্থাৎ থিওরেমস, বিভিন্ন ধরনের গেট, ট্রুথ টেবিল, ডিমর্গ্যানস থিওরেম, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, সিম্পলিফিকেশন, কে ম্যাপ, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক সার্কিট, সব মিলিয়ে এই পুরো পার্টটাই আমাদের কিন্তু আগের বছরও ছিল, এবছরও আছে, এর মধ্যে নতুনত্ব কিছু আসেনি। অর্থাৎ এই পার্টগুলো আমাদের আগের বছর থেকে এবছর চলে এসছে এবং এই পার্টগুলো সবকটাই কম বেশি স্কোরিং। এর মধ্যে নাম্বার সিস্টেম থেকে যখন তোমাদের এমসিকিউ আসবে, সেখানে এমসিকিউতে টাইম একটু বেশি লাগবে, কারণ এখানে তোমাদের কোষে করতে হবে, অর্থাৎ অঙ্কগুলোকে করে তবে রেজাল্ট মেলাতে হবে, বাকিগুলো জানা থেকে হয়ে যাবে। এর মধ্যে তোমাদের উপরের দুটো চ্যাপ্টার কম বেশি একটু ভালো করে পড়লে, মেমোরাইজ করলে হয়ে যাবে, এবং এই যে পরের দুটো চ্যাপ্টার, এগুলো একটু কনসেপচুয়াল চ্যাপ্টার, এগুলো একটু ভালো করে জানতে বুঝতে হবে। নাও কামস টু ইউনিট 2। ইউনিট 2টা কিন্তু সবাই খুব ভালো করে বুঝবে, কারণ প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এই চ্যাপ্টারটা কিন্তু ইউজুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে এর আগে থাকতো না। প্রোগ্রামিং ফান্ডামেন্টালসের মধ্যে প্রোগ্রাম কি, কীভাবে একটা প্রোগ্রাম কাজ করে, হাই লেভেল, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এর কিছুটা পার্ট তোমরা ওএস অর্থাৎ উপরে যে সফটওয়্যার কনসেপ্ট আছে ওখানে আগের বছর থাকতো, তো ওখানে কিছুটা পাবে। প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত আইডিয়াসগুলো পাবে। এই পার্টটা খুব সোজা। এর পরের পার্টটা, এটা কিন্তু খুব কনসেপচুয়াল, এবং যে কারণে এটার জন্য প্রচুর টাইম দেওয়া আছে পড়ার জন্য, সেটা হচ্ছে অ্যালগরিদম ফান্ডামেন্টালস। এবার অ্যালগরিদম ফান্ডামেন্টালস জানতে গেলে তোমাদের একটা বেসিক ল্যাঙ্গুয়েজের আইডিয়া থাকাটা খুব দরকার, কিন্তু আমরা সেরকম কোনো ল্যাঙ্গুয়েজের আইডিয়ার কনসেপ্ট পাইনি। বেসিক অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয়, রিকার্সিভ, নন রিকার্সিভ অ্যালগরিদম কীরকম হয়, এইখান থেকে শুরু করে সিউডোকোড এবং এফিসিয়েন্সি অফ অ্যালগরিদম অর কমপ্লেক্সিটির পার্টটা কিন্তু হায়ারের পার্ট, তোমাদের এবছর 11-এর সিলেবাসে ঢুকে গেছে। অ্যাসিমটোটিক নোটেশনস, ডিফারেন্ট কাইন্ড অফ নোটেশনস, এই নোটেশনসগুলো হায়ারের পার্ট, হায়ার কম্পিউটিংয়ের থাকতো, এটা এবছর এখানে এসে গেছে। এটা একটু ভালো করে ধৈর্য ধরে পড়তে হবে, পড়লে এটা খুব একটা টাফ নয়, যেহেতু অনলি এমসিকিউ আসবে এখান থেকে। বেশ, নাও কামস টু ইউনিট 3। আর এখানে আরেকটা ছোটো পার্ট আছে যেটা মিস করলাম, সেটা হচ্ছে স্টেপ অফ প্রবলেম সলভিং, ডিফারেন্ট কাইন্ড অফ। এই পার্টটা খুব ইজি, এখানটা জাস্ট সামান্য আগের যে পার্টটা করছি তার কিছু এক্সাম্পলস এখানে করবো। দেন ইউনিট 3, ইটস অল অ্যাবাউট সোজা ভাষায় এক্সেল। যদিও আমরা এখানে ওপেন অফিস, গুগল শিটস, এক্সেল এই সব কাজই শিখব, তো এখানে ডিফারেন্ট কাইন্ড অফ এক্সেল ওয়ার্কশিট পার্ট বাই পার্ট দেওয়া আছে, এবং এই পার্টটাও কিন্তু তোমাদের আগের বারে ছিল। আগের বারের এক্সেল যেটা ক্লাস 12-এ করানো হতো এক্সেল, সেটা এবছর এসে গেছে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এখনও অবধি আমরা দেখিনি। অ্যাডভান্স এক্সেল আছে, এক্সেল স্প্রেডশিটের মধ্যে কিছু কিছু পার্ট আছে, যেমন চার্ট, গ্রাফ, এগুলো আগের বার ছিল। এগুলো এমন কিছু টাফ নয়, এগুলো এমসিকিউতে খুব স্কোরিং, এবং এখান থেকে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন করা যায়, এবং এই পার্টটা যথেষ্ট বড়, এবং তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের আছে হিসেব মতো মাত্র 10 মার্ক, কিন্তু এটা পড়ানোর টাইম দেওয়া আছে 50 ঘন্টা, অর্থাৎ এটা পড়তে অনেকটা টাইম লাগবে। এটা অনেক ডিটেলে আসতে পারে, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। এখানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল কম বেশি তোমাদের এই পার্টে পড়ানো হবে। এর সাথে সাথে তোমাদের 11 নয়, সেমিস্টার 1-এর সিলেবাস শেষ হলো, অর্থাৎ এই পরীক্ষাটা তোমাদের অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ইনস্ট্রাকশন নভেম্বর মাসে হওয়ার কথা। নেক্সট কামস টু সেমিস্টার 2। এবার সেমিস্টার 2টা একটু ভালো করে দেখতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 2-এর যে ইউনিট 1, এই ইউনিট 1টা নিয়ে আমার বেশ কিছু বক্তব্য বলার আছে, কারণ ডেটা স্ট্রাকচার ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা কিন্তু খুব ছেলে খেলার সাবজেক্ট নয়, এটাকে ভালো করে পড়তে, বুঝতে, জানতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমাদের মার্কস স্কোর প্রপার হবে না। যদিও, এবং এই পার্টটা কিন্তু এমসিকিউ বেসড নয়, অর্থাৎ এখান থেকে এলএকিউ আসবে, অর্থাৎ এটা খুব ভালো করে পড়তে হবে। এখানে 1D 2D অ্যারের কনসেপ্ট থাকবে, লিঙ্ক লিস্ট থাকবে, স্ট্যাক আছে, কিউ আছে, রিকার্শন আছে, সার্চিং অ্যান্ড শর্টিং, যেটা আগে আমাদের ইউজুয়ালি থাকতো না, সিবিএসসিতে থাকতো, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা আমরা সাধারণত বিটেকের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখেছি। সেই পার্টটা এবার আমাদের এসে গেছে, অর্থাৎ এই যে পার্টটা, ডেটা স্ট্রাকচারের পার্টটা, এটা কিন্তু খুব কেয়ারফুলি পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, ভালোভাবে বুঝে পড়বে, কারণ এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন আসবে। শুধু মুখস্থ করে এখান থেকে কিন্তু মার্কস তোলা যাবে না।
না বুঝলে এখান থেকে মার্কস তোলা যাবে না। দেন কামস টু কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক দেখো সাবজেক্ট তো খুব স্কোরিং, সোজা সাবজেক্ট। আগের বছর এটা ক্লাস 12-এ থাকতো, এবার সেটা ক্লাস 11-এ এসে গেছে। কিন্তু এটাকে আমরা বলতাম ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যাপ্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন সব থেকে বড় চ্যাপ্টারের মধ্যে পড়ে, কারণ এটা অনেক বড়, খুব থিওরিটিক্যাল চ্যাপ্টার, বুঝে লেখা যায়, এখান থেকে ব্রড কোয়েশ্চেন অনেক আসতে পারে। তো অনেক সিলেক্টিভ কোয়েশ্চেনও তোমরা পেতে পারো, কমন পাওয়ার চান্সেস বেশি, কিন্তু এটার জন্য পড়তে হবে অনেক। এটা অনেকটা পড়ার বিষয়, ঠান্ডা মাথায় ভালো করে পড়লে। নেটওয়ার্কিং খুব একটা কঠিন কাজ না। নেটওয়ার্কিং সিলেবাসটার কতটা চেঞ্জ হয়েছে, খুব বিরাট কিছু চেঞ্জ হয়নি, মোটামুটি একই আছে। এবং তোমাদের কিন্তু HTML আছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রোগ্রামিং, অর্থাৎ ওয়েব ডিজাইনিংয়ের ওপর প্রোগ্রামিং তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এবং এখানে 15 আওয়ার্স যেহেতু অ্যানোটেট করা আছে, আমার ধারণা 5 নম্বরের একটা প্রশ্নে একটা HTML এর প্রোগ্রামিং এবং তার সঙ্গে একটা থিওরি কোয়েশ্চেন, এরকমভাবেই তোমরা পাবে। ইউনিট 3-তে চলে আসি। ইউনিট 3 হচ্ছে এথিক্স। এথিক্স খুব সুন্দর একটা সাবজেক্ট, এটা অনেক দিন ধরে আনার কথা চলছিল, আলটিমেটলি এই সাবজেক্টটা এসছে, এটা খুব ভালো জিনিস। এর মধ্যে তোমার ডিজিটাল ফুটপ্রিন্টস কি, ডেটা প্রোটেকশন কি, সাইবার ক্রাইম কি, হ্যাকিং কি, ফিশিং কি, ফ্রড ইমেলস কি, র্যানসামওয়্যার কি, সাইবার ট্রোলস কি, সাইবার বুলিং কি, কী আমাদের করা উচিত, কী করা উচিত না, কোন কাজগুলো ভালো, কোন কাজগুলো খারাপ, কী ধরনের ভাইরাস কাজ করে আমাদের কম্পিউটারে, কি ওয়েস্টকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, IT অ্যাক্টগুলো কী আছে, IT সেক্টরে এখন কাজ করা, বা আমরা যে কম্পিউটারে বা কনস্ট্যান্টলি মোবাইল ফোন এই সমস্ত কিছু ইউজ করি, ফলে আলটিমেটলি কীভাবে আমরা কাজগুলোকে করব, কোন কাজ করতে হয়, কোন কাজ করতে না। ইটস অ্যাওয়ারনেস প্রজেক্ট, যেটা এখন মোটামুটি সব ক্লাসের মধ্যে ইনভলভ করার চেষ্টা চলছে। এই পার্টটা তোমাদের ইউনিট 3-তে আছে। তো এই পার্টটা অবশ্যই একদমই শক্ত না, এটা বেশ সোজা এবং বেশ করি। এর সাথে সাথে আমরা কিন্তু ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস কমপ্লিট করলাম। এবার ক্লাস 12-এর কি সিলেবাস আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। ওকে, তো ততক্ষণের জন্য বাই। কিন্তু একটা কথা মাথায় রেখো, প্র্যাকটিক্যালের যে 30 নম্বর, তার জন্য বোর্ড এখনও আমাদের কিছু জানায়নি, এটা হয়তো নেক্সট টাইম জানাবে। এবার আমি জাস্ট একটা ফিডব্যাক দিয়ে রাখি, সিলেবাস কেমন হয়েছে? সিলেবাস খুব ভালো হয়েছে। সোজা হয়েছে না শক্ত হয়েছে? ডেফিনেটলি কম্পিউটার অ্যাপ্লিকেশন যা ছিল সেই তুলনায় বেশ কিছুটা শক্ত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের মধ্যে গ্যাপটা কমে গেছে, ফলে এখন কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের বাচ্চারা কম্পিউটার সায়েন্সের থেকে অনেকটা পিছিয়ে নেই। আমি এরপর কম্পিউটার সায়েন্সের সিলেবাসেরও ভিডিও করব, পারলে গিয়ে দেখবে তোমাদের দুজনের মধ্যে প্রচুর কিছু কমন। তো সিলেবাসটা অনেকটা একচেটিয়া হয়েছে, ফলে দুটো সাবজেক্টের মধ্যে খুব বেশি কিছু হেরফের নেই, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেরফের ছাড়া। সো ওভারঅল ইটস এ ব্যালেন্স সিলেবাস, এবং মডার্ন ডে অনুযায়ী আমি বলবো সিলেবাসটা যথেষ্ট জাস্টিফাইড সিলেবাস। এনিওয়েজ, তোমাদের কারো যদি কিছু কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, এবং মেনি থ্যাংক ইউ। আমাদের আগের ভিডিওটা মাত্র 1 মাসের মধ্যে 1K কমপ্লিট করেছে। জানি এটা হয়তো অনেক স্লো গ্রোথ, কিন্তু আমার জন্য ইটস আ মাইলস্টোন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও মাইলস্টোন পেরিয়ে যেতে পারি। ওকে, তো ততক্ষণের জন্য বাই।